হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি আমার এই পুরো জার্নিটা তোমাদের খুব ভালো লাগবে। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি পুরী যাওয়ার উদ্দেশ্যে। এটা হুট করেই ঠিক হলো যাব, মানে আমাদের খুব একটা প্ল্যানিং ছিল না যাওয়ার। তৎকালীন টিকিট কেটেই বলতে পারো আমরা যাচ্ছি। হয়তো উনি ডেকেছেন, তার জন্যই হয়তো পুজোটা দিতে যাওয়া। কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি, সবটাই জানতে পারবে। তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে। পুরী যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়লো দুপুর 2:50 এরকম টাইমেই ছিল, ওই টাইমেই ছেড়েছিল। ট্রেনের আমি কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি। যেটা আমার পার্সোনালি ভালো লাগেনি সেটা হচ্ছে খাবার। হ্যাঁ, খাবার আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। জানি না এর আগে কারা গেছো কি না গেছো। খুব একটা আমি জানতাম ট্রেনের খাবার ভালো হয় না, বাট একটু কস্টলি যেই ট্রেনগুলো হয় আশা করি একটু ভালো দেওয়ার কথা। বাট আমার লিটারেলি আমার নিজস্ব খুব একটা ভালো লাগেনি। জানি না কার কতটা ভালো লাগে, আমার খুব একটা ভালো লাগেনি। এটা ছিল সন্ধ্যে 8টার সময় ডিনার দিয়েছিল। কী কী দিয়েছিল আমি বলতে পারছি না, কারণ হচ্ছে ভাবলেই আমার এখন গা গোলাচ্ছে। চিকেনটা অবভিয়াসলি চিকেনটার জন্য আমার বিশেষ করে গা গলিয়েছিল। ঠিক আছে, ওটা বাদ দিলাম। আমি বসে অপেক্ষা করছিলাম কতক্ষণে ট্রেনটা থামবে পুরীতে গিয়ে আমি একটু রেস্ট নেব। কারণ হচ্ছে না, আমার পা দুটো প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল ওই সময়। তো কিছু তো আর করার নেই, কষ্ট করতে হলে কেষ্ট পেতে হলে কষ্ট করতেই হবে। পুজো দিতে গেলে একটু তো কষ্ট করতে হবে না। কষ্টটা হতো না যদি চেয়ার কাট না হতো। যেহেতু চেয়ার কাট ছিল না, সেই জন্য প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল। কতক্ষণে নামি, আমি কিছুক্ষণ পরপর আমার বরকে জিজ্ঞেস করছিলাম
আর কত দূর, আর কটা স্টপেজ, এই তো বলছে এই তো চলে আসছে। এই করতে 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 আমি পৌঁছে গেলাম পুরী। নেমে পড়েছি পুরী। প্রচণ্ড হাল খারাপ, আমার মুখ দেখে হয়তো তোমরা বুঝতে পারবে। এখন যাব হোটেলের উদ্দেশ্যে। শরীর প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, পারলে এখন এখানেই শুয়ে পড়ি। তো যথারীতি আমরা হোটেলে পৌঁছে গেছি। হোটেলটা বেশ সুন্দর। তো দিনের বেলা ভালোভাবে তোমাদের হোটেলটা দেখাবো। দেখা হচ্ছে আবার কালকে। গুড মর্নিং। পুরীতে আজকে আমার প্রথম দিন, প্রথম সকাল। এখন যাব সকাল সকাল পুজো দিতে। শাড়ি পরেই যাবো ভাবছি, কিন্তু এখন ভাবছি চুড়িদারটা পরলে খুব ভালো হতো। এখন জাস্ট ঘুমের চোখটা আমার এখনও যায়নি, ঘুম পাচ্ছে প্রচণ্ড। কালকে ঢুকেছি তখন বাজে রাত্রির কটা বাজবে, 10টা, সাড়ে 10টা তো বাজবেই। তারপরে সে ফ্রেশ হয়ে কিছু খেয়ে শুতে শুতে প্রায় বেজে গেছে 1টা। এখন যাব পুজো দিতে। তারপরে পুজো দিয়ে কী করি তোমাদের সাথে সবটা শেয়ার করব। জানি না আমার সাউন্ড আসছে কি না, আমি বেশি জোরে কথা বলতে পারছি না, মানে এখন এনার্জি দিতে পারছি না, একদম এনার্জি নেই। একটু চা খেলে হয়তো ঠিক হবে, সেটা পুজো দেওয়ার পরে। আমাদের হোটেলটা একেবারেই বিচের পাশে। দেখো, একেবারেই বিচের পাশে হোটেলটা দেখাবো তোমাদের ভালো করে। কালকে এসার ইচ্ছে করলো না ভিডিও করি, এত শরীর এত এত ক্লান্ত, দেখতেই পাচ্ছিলে তোমরা। তো চলো রেডি সেডি হই, শাড়ি পরবো, টাইম লাগবে তো। তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, টাটা। ଭୋଗ ସମ୍ପନ୍ନ ହୋଇସାରିବା ପରେ ପୁନର୍ବାର ମହାପ୍ରଭୁଙ୍କର ଦର୍ଶନ ସମସ୍ତ ଭକ୍ତମାନେ ପ୍ରାପ୍ତ କରିପାରିବେ। ବର୍ତ୍ତମାନ ଯେଉଁମାନଙ୍କର ଭେଟ ସମ୍ପନ୍ନ ହୋଇକରି ଗୋପାଳ ବଲ୍ଲଭ ପୂର୍ବବର୍ତ୍ତୀ ନିମନ୍ତେ ଦର୍ଶନ ପ୍ରାୟତଃ 1 ଘଣ୍ଟା। জগন্নাথ মন্দিরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট, মোটামুটি 8:30টার আগেই হয়ে গেছিলো। এখন আমরা টুকটুক করে বেরিয়ে পড়ছি। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি, গিয়ে কিছু রেস্ট নিয়ে সকালের খাবারটা খাবো। তার জন্য তারপর একটু বাদে তো আমাদের বিচে যেতে হবে না, নীল জল দেখার জন্য। তো নীল জল দেখার জন্য তোমরাও কি ওয়েট করে আছো? দেখো, তার জন্য সাথে থাকো।
আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা, এখানে ডোবাডুবি চলছে। আরও একটা বাচ্চা ছেলে বাবাকে ছাড়তে চাইছে না। করছি পুরী সমুদ্র জলে মনে হয় ফোনটা চলে যাবে। কেউ আর দিতে চাইছে না, ফোনের মালিক বলছে আর দিতে দেবো না। আজকের ব্লগটা তবে এই অবধি। এরপরে সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি আসবে। সেটা দেখার জন্য কিন্তু তোমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। পাশে থেকো আর আমাকে অনেক 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 ভালোবাসা দিও, যাতে ছোট ছোট সময়গুলো, ছোট ছোট স্মৃতিগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। প্লিজ আমার পাশে থেকো। থ্যাংক ইউ।